হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পায়েসের রেসিপি। তো আমি চিনি দিয়ে পায়েসটা করব না, করব গুড় দিয়ে, খেজুরি গুড় দিয়ে পায়েসটা করব। তো পায়েস বানাতে তোমরা সবাই জানো, নিশ্চয়ই জানো সবাই, বাট আমি কিভাবে করছি সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব ইজি পদ্ধতি। তো এখানে দেখো আমি দুধে কিছু কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছি। আমি চিনি দিয়ে পায়েস করি চাই গুড় দিয়ে করি, কাজু কিশমিশ আমি দুধের মধ্যে আগে ভিজিয়ে রেখে দিই। প্রায় 15 থেকে 20 মিনিট ভিজলেই হয়ে যায়। আর এখানে আমি গুড়টা নিয়ে নিয়েছি যতটুকু আমার দরকার সেই অনুযায়ী। আর এখানে আমি চালটা ধুয়ে রেখেছিলাম, পায়েসের চালটা, আর ধরো আধা ঘন্টা আগে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি 1 চামচ ঘি ভালো করে চালের সাথে মাখিয়ে রেখেছি। আর এখানে আমি হাফ লিটার দুধ ব্যবহার করছি। এবার যেই পাত্রতে আমি পায়েসটা রেডি করব, মানে বানাবো, সেখানে আমি খানিকটা জল দিয়ে দিলাম। আর তারপর এখানে আমি এখন দুধটা সম্পূর্ণ ঢেলে দেব। এই দুধটা ঢেলে দেওয়ার পরই হলো আমার সবচেয়ে থেকে অস্বস্তিকর কাজ। মানে পায়েস বানাবার সময় আমার পায়েস বানাতে আমার খুবই ভালো লাগে, বাট এই যে দুধটা দেওয়ার পরে নতুন প্রেমে পড়া প্রেমিক প্রেমিকার মতন একেবারে দুধের দিকে তাকিয়ে থাকো, কখন জানি এটা উঠে পড়ে যাবে কোনো মানে ভরসা নেই, কখন উঠলে উঠবে, তাকিয়ে থাকতে হয় সব সময়। আর দুধ জাল দেওয়াটা খুবই একটা কষ্টকর কাজ আমার মনে হয়। তো যাই হোক, দুধটা উতলে গেছে। তো এখানে আমি ব্যবহার করব 2টা তেজপাতা আর এলাচ। অনেকে কিন্তু গুড়ের পায়েসে ব্যবহার করে না, আমিও কখনো কখনো ব্যবহার করি, আবার কখনো করি না। আজ আবার দিয়ে দিয়েছি, কেননা কখনো ভালো লাগে আবার কখনো ভালো লাগে না। চিনির পায়েসে তো ভালোই লাগে, গুড়ের পায়েসে না দিলেও হয়। আর কিছুক্ষণ ধরো ফুটিয়ে নিয়েছি, 4 মিনিটের মতন। 4 মিনিট এলাচ আর তেজপাতাটা দেওয়ার পর ফুটিয়ে তারপর যে আমি চালটাতে ঘি মাখিয়ে রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়িয়ে দেব ভালো করে, আবারও ফুটতে দেব কিছুক্ষণ। এবার দেখো 3 থেকে 4 মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি বয়েল হয়ে গেছে, যেহেতু আমি চালটা খুব আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার যে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ দুধে, সে সম্পূর্ণটা আমি ঢেলে দেব। পায়েস রান্না করাটা তো আর শেখাতে হবে না, মানে আমি কিভাবে বানাই সেটাই আমি দেখাচ্ছি। আর এভাবে বানালে না, সত্যি বলছি, খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। আর চালের পরিমাণটা সবসময় একটু দুধের থেকে কমে নিতে হয়, তবে গিয়ে পায়েসটা খেতে কিন্তু দারুণ হয়। আর এবার দেখো আমার পায়েসটা মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন অবধি আমি কিন্তু গুড়টা দিইনি, তোমরা ভাবতে পারো এখনও গুড় দিইনি। তো পায়েসটা হয়ে যখন যাবে আমি গ্যাসটা অফ করে রেখে দেবো এটাকে 5 থেকে 7 মিনিটের মতন আমি রেখে দেবো। কেননা গুড়টা যদি আমি এখনই দিয়ে দিই তবে কিন্তু এটা দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। তার জন্য সবসময় গুড়ের পায়েস করার সময় পায়েসটা একটু যখন ঠান্ডা হয়ে যায়, একেবারেই ঠান্ডা না, একটু নর্মাল হয়ে গেলে তারপরেই দেওয়াটা ভালো। এবার দেখো তোমাদের কাছে আমি এসেছি প্রায় 9 থেকে 10 মিনিট পর, কেননা আমার কিছু কাজ ছিল, সেগুলো করতে করতেও আমার একটু দেরি হয়ে গেছে। এত লেট করতে হয় না, 5 মিনিট পর দিলেও হয়ে যায়। এবার 10 মিনিট পর আমি এসেছি, এখন আমি গুড়টা ব্যবহার করছি। আমি একটু একটু করে গুড় দিচ্ছি আর তারপর নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গুড়টা একটু জাল দিয়েও নিতে পারো, সেই ক্ষেত্রে গুড়টা খুব তাড়াতাড়ি মিশে যাবে। আমিও ফার্স্ট টাইম ভেবেছিলাম একটু গুড়টা জাল দিয়ে নেব, পরে আর দিলাম না, এভাবেই দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পর পায়েসটা একটু পাতলা পাতলা মনে হবে, কিন্তু আবার ঠান্ডা হলে জায়গায় এসে পড়ে। আর গুড়ের পায়েস খেতে যে কি টেস্টি হয়, যারা খেয়েছো, যারা জানো, তারা তো নিশ্চয়ই জানবে যে কি টেস্টি হয়। আর আমার কিন্তু এখন পায়েসটা সম্পূর্ণ রেডি। গ্যাসটা তো আগেই অফ করে দিয়েছি, তোমরা এবার ফাইনাল লুকটা দেখে নাও। আর আমাদের বাঙালি ঘরে একটা কথাই আছে, ঘরে পায়েস হলে লুচি হবেই, না হয় বাঙালির মানে অপমান হয়ে যাবে। তাই এই পায়েসটাকে আমি ঢাকা দিয়েছিলাম, মানে কিছু কাঠবাদাম দিয়ে দিয়েছি এখানে, বাদাম দিয়ে একটু ঢাকা দিয়ে আমি সাথে সাথে কী করেছি, কয়েকটা লুচিও ভেজে নিয়েছি। পায়েস হলে লুচি হবে না সেটা কি সম্ভব বলো? আর ক্ষীরপুরি বলতেই বলে, ক্ষীরপুরির মতন টেস্টি আর কিছু হয় না। আর আমরা বাঙালিরা সব কিছু না, মানে ঘরে কিছু খুশির খবর হলেই লুচি পায়েস করি।
তো যাই হোক, আমার পায়েসের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে কেউ নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। এবার আমি এই প্লেটটা মেয়ের জন্য রেডি করেছি। আর হ্যাঁ, তোমরা আমাকে যতটুকু সাপোর্ট করবে আমার থেকেও তোমরা ঠিক অতটুকুই সাপোর্ট পাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও আসছি অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর নিশ্চয়ই কিন্তু মনে করে একটা লাইক করে যেও, ঠিক আছে?